আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে উন্মুখ ঘরমুখ মানুষের জন্য শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার ৮ মে সকাল থেকে দেশের বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশ বাস, ট্রাক ও নার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীরা এখন ২১ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ভ্রমণের টিকিট সংগ্রহ করতে পারছেন। টিকিট বিক্রির শুরুর প্রথম দিনেই রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল মোড়ের কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় সবচেয়ে বেশি চাপ লক্ষ্য করা যাচ্ছে ২৪ মে রাত এবং ২৫ মে সারাদিনের টিকিটে। অনেক রুটের জনপ্রিয় সময়ের টিকিট সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির এই ব্যস্ততা সম্পর্কে শ্যামলী এনআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জানান, তারা অনলাইন এবং কাউন্টার উভয় মাধ্যমে টিকিট দিচ্ছেন এবং যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। টিকিট বিক্রিতে প্রতি বছরই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠলেও এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাস, ট্রাক ও নার্স অ্যাসোসিয়েশন। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে ১ পয়সাও অতিরিক্ত নেওয়ার সুযোগ নেই বলে সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে। প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। ফলে যাত্রীরা ঘরে বসেই ন্যায্য মূল্যের টিকিট কাটতে পারবেন। বিড়ম্বনা এড়াতে বড় একটি অংশ এখন অনলাইনের উপর নির্ভরশীল। সহজ.কম, bdtickets.com বা যাত্রীর মতো অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে। রেজিস্ট্রেশন পদ্ধতি হল এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে অ্যাপে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সার্চ অপশনে গিয়ে যাত্রার স্থান, গন্তব্য ও তারিখ লিখে সার্চ দিলে বাসের নাম, সময় ও আসন বিন্যাস দেখা যাবে। আসন নির্ধারণের ক্ষেত্রে সাধারণত ফাঁকা আসনগুলোতে সবুজ বা সাদা এবং বুকড আসনগুলো লাল বা কালো রঙে প্রদর্শিত হয়। পছন্দমতো আসন বেছে নেওয়ার ৩০ মিনিটের মধ্যে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট শেষে ই-টিকিট ডাউনলোড করে প্রিন্ট কপি সাথে রাখতে হবে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা আর নির্ধারিত ভাড়ায় টিকিট নিশ্চিত করতে পারলে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সাধারণ যাত্রীরা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।